আমরা দেশের এক কোণা মাটি ছাড়তে রাজি না। আমরা বিশ্বাস করি আমাদের জয় হয়েছে এবং জনগণের দল হচ্ছে বিএনপি। আন্দোলন সংগ্রামকে এত কেন ভয়? আমরা রাজপথে আন্দোলন করতে করতে এখন আমরা ইস্পাত কঠিন হয়েছে। কথা দিয়ে বেগম জিয়া মুক্তি হবে না। বিগত দিনে যেভাবে রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে ভূমিকা রেখেছি, বিগত দিনে যেভাবে রাজপথে জনগণের পক্ষে ভূমিকা রেখেছি, বিগত দিনে যেভাবে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি স্লোগান দিয়েছি, সেই স্লোগানগুলোকে ধারণ করে আগামী দিনগুলোতে এগিয়ে যাব। তবে যদি কোনো বিদেশি বা পরের ভিন্ন দেশের কোনো ট্রেন লাইন বা রেলগাড়ি যদি আমাদের দেশ দিয়ে যায় এবং সেটা যদি আমার দেশের জন্য, আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ হয়, তাহলে সেটা অবশ্যই আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ করব। আমার কাছে শুনে নিথুন বাবুর কথাটা ভাই, রেলগাড়ির যে ষড়যন্ত্র, আমাদের একটা রেলগাড়ি লাইন তৈরি হবে এই সরকারকে উৎখাত করার জন্য, এই রেলগাড়িতে করেই পাঠিয়ে দিয়ে হবে পরবর্তী দেশে, যে দেশ থেকে ওরা মনে করছে এই রেলগাড়ি ঢুকে আমাদেরকে বন্ধ করবে। আমরা দেশের এক কোণা মাটি ছাড়তে রাজি না। আমরা দেশের মাটির এক কোণা মাটি ছাড়তে রাজি না। দেখেন, আপনাদের দৃষ্টিতে মনে হচ্ছে যে আমরা আন্দোলন করে যাচ্ছি, কিন্তু আন্দোলনের সফলতা আসছে না, কিন্তু আন্দোলন কিন্তু ধীরে ধীরে আগে বাড়ছে। আপনারা দেখেন 1947 সালে দেশ ভাগের পরে আমাদের দেশের স্বাধীনতার যে আন্দোলন শুরু হয় 52-তে, সেটা কিন্তু পরিণতি হয় 71-এ। দীর্ঘ 20 বছর কিন্তু আমাদের দেশের মানুষজন আন্দোলন করেছে এবং সেই আন্দোলনের পরিসমাপ্তি ঘটেছে 71-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে। আমরা বিগত দিনে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলন করেছি, 10 বছর আন্দোলনের পরে সেটা পরিসমাপ্তি ঘটেছে, জনগণের বিজয় হয়েছে। তো এই আন্দোলন সময় হয়তো লাগছে, কিন্তু আন্দোলন কোনোটা বৃথা যায় না, কোনো আন্দোলন বিফলে যায় না। জনগণের আন্দোলন সফলতা আসবেই, আনবেই। আপনি যে কথাটা বললেন যে আমাদের যে আন্দোলন ছিল যে নির্বাচন বর্জন অথবা জনগণের নির্বাচন অংশগ্রহণ না করে, সেদিক থেকে আমরা পরিপূর্ণ 100% সাকসেস। আপনারা সরকারি পরিসংখ্যানে যত যাই বলুক, নির্বাচন কমিশন ঘুম থেকে উঠে যাই বলুক, এটা তাদের অন্যান্য ব্যাপার, কিন্তু আমরা যেটা অরিজিনাল খবর সেটা হচ্ছে যে মাত্র 5 থেকে 7% ভোট পড়ছে, যেটাতে অনেক সময় অনেক জায়গায় জামানত বাজেয়াপ্ত হয়। তো যেই কারণে এগুলোকে আমরা ওই জনগণের অংশগ্রহণে ভোট বলবো না। আমরা বিশ্বাস করি আমাদের জয় হয়েছে। এবং আপনারা জিনিস খেয়াল করবেন, আপনারা প্রশ্ন করেছেন যে দীর্ঘদিন বিএনপি ক্ষমতার বাইরে, এতে করে সংগঠনের শক্তি হ্রাস পাচ্ছে কিনা। না, সংগঠন আরও সুসংগঠিত হয়েছে আমাদের। আমরা রাজপথে আন্দোলন করতে করতে এখন আমরা ইস্পাত কঠিন হয়েছি। প্রধানমন্ত্রী, আমি বলে দিই ভাই, শুনেন, মিথ্যা বানোয়াট কথা উনি তো বলবে, শুনে দেন। বেগম জিয়া নিয়ে কথা বলতে গেলে আপনার জনগণের দিকে তাকান, লক্ষ কোটি জনগণ রাখি বলে, জনগণের দল হচ্ছে বিএনপি। উনার কথা বলে কি, উনি তো সব চক্রান্তই তো করতে পারে। উই আর অল ডিসাইডেড। আসেন আমরা আন্দোলন করি, আন্দোলনের বাইরে কোনো কথা নাই। কথা দিয়ে বেগম জিয়া মুক্তি হবে না, কথা দিয়ে উনি সুস্থ হবে না। উনাকে আন্দোলন করে আমরা বের করে আনবো, আর আল্লাহ আমাদের সহায়, এবং আনডাউটলি আমরা পারবো। আপনারা বলছেন আমরা আন্দোলন দিয়ে পারছি না, দুঃখের সাথে বলতে হয়, আপনারা যারা ক্যামেরা ধরেছেন, আপনারা কি 28 তারিখ দেখেন নাই? 10টা মিনিটের মধ্যে আমাদের কিভাবে অত্যাচারিত করলো? আপনারা কি 7ই ডিসেম্বর দেখেন নাই? আমরা টিয়ার গ্যাসের সামনে, আমার তরুণরা, আমার বয়স 60, আমিও তো সেখানে উপস্থিত ছিলাম। তো খালি আমি 60 উপস্থিত ছিলাম, 72 লোকজন কি ছিল না? সুতরাং আন্দোলন সংগ্রামকে এত কেন ভয়? বেগম জিয়ার সৈনিকদের কিসের এত ভয়? আমরা আন্দোলন ডাক দিলে তোমাদের ঘুম হারাম হয়ে যায়, তোমরা ব্যাকুল হয়ে যাও, তোমরা প্রশাসনকে তৈরি করো। ওয়াই? যেদিন বাংলাদেশের মানুষ বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর সামনে গর্ব করতে পারবে, সেদিনই আমাদের আন্দোলন সফল হবে। দেশনায়ক জনাব তারেক রহমান বলেছেন, সংকটে বিএনপি না, জাতীয়তাবাদী দল শুধু সংকটে না, সংকটে সারা বাংলাদেশকে এই সংকট থেকে উত্তরণের জন্যই জাতীয়তাবাদী দল কাজ করে যাচ্ছে। আমাদের দাবি 100% লিগ্যাল দাবি। আমরা ন্যায়ের পক্ষে আছি। ন্যায় সবসময় বিজয় হবে, সেটা 2 দিন আগে হোক আর 2 দিন পরে হোক। পৃথিবীর অতীত ইতিহাস থেকে শুরু করে বর্তমান ইতিহাস পর্যন্ত আপনার যারা ন্যায়ের পক্ষে ছিল, ন্যায়ের আন্দোলন সবসময় বিজয় হয়েছে। সেটা একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা বিজয় হব।